কিছুক্ষণ পরেই রোজিনা বেগমের জ্ঞান ফিরে আসল। জ্ঞান আসতেই তিনি অস্থির হয়ে বলতে লাগলেন, আমার আরিয়ান কই? সবাই ওনাকে শান্ত হতে বলল। অতঃপর জিহাদ বলল, আন্টি আরিয়ান এখন তার রুমে আছে। রুমে মানে? সে তো পুকুর পাড়ের সেই কদম গাছটায় ছিল, জিজ্ঞেস করল রোজিনা বেগম। রফিক সাহেব তখন একটু আগে ঘটা ঘটনাটি বললেন। এসব শুনে রোজিনা বেগম বললেন, আমার ছেলের নিশ্চয় কিছু হয়েছে, তার উপরে নিশ্চয় অস্বাভাবিক কিছুর আছর আছে। সবাই তার কথায় সম্মতি জানাল। তখন ইমতিয়াজ বলল, ও আন্টি, আমি এমন একজন হুজুরকে চিনি যিনি এই সমস্যাগুলোর খুব ভালোই সমাধান করে থাকেন। ওনার নাম হলো গোলাম সরোয়ার হুজুর। আমি কি ওনার কাছে ফোন দিব? রোজিনা বেগম বললেন, সত্যি কি তুমি এমন ভালো হুজুর চিনো? তাহলে অবশ্যই ফোন দাও। ইমতিয়াজ বলল, আচ্ছা আন্টি, এখন তো অনেক রাত হয়েছে, আমি কালকে সকালে হুজুরের কাছে ফোন দিব। এই কথা বলে জিহাদ ও ইমতিয়াজ ওনাদেরকে চিন্তা না করতে বলে তাদের বাড়িতে চলে গেল।